গ্যাংটক পূর্ব হিমালয়ের কোলে আবেগে জড়ানো স্বপ্নের শহর হলো এই গ্যাংটক। তাই আমাদের মতো বাঙালির কাছে, মানে কলকাতার আশেপাশে যেসব বাঙালিরা রয়েছেন তাদের কাছেই বরফ দেখার সব থেকে কাছের শহর হলো এই গ্যাংটক। সিকিমের রাজধানী এই গ্যাংটককে সিকিমের প্রাণকেন্দ্রও বলা হয়ে থাকে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা 3 থেকে 5 দিনের জন্য আশ্রয় নেয় কিন্তু এই গ্যাংটকে। এই গ্যাংটকে এসে ঘুরে দেখতে পারবেন এরকম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, হরভজন সিং টেম্পল এবং চীনের সীমান্ত নাথুলা পাস, এই সমস্ত কিছু ঘুরে দেখতে পারবেন। এবং এর সাথে আরো গ্যাংটকের লোকাল সাইট সিন রয়েছে, সেগুলিও ঘুরে দেখতে পারবেন। এছাড়াও সাউথ সিকিম এবং ইস্ট সিকিম, এই দুটিও কিন্তু ঘুরে দেখা যায় এই গ্যাংটক থেকে। তবে সে প্যাকেজটা আলাদা, সেটি আমি এর মধ্যে ঢোকাচ্ছি না। আপনি ঠিক করে ফেলেছেন গ্যাংটক বেড়াতে যাবেন, কিন্তু যাবেন কিভাবে, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, সমস্ত কিছু ঘুরে দেখতে গাড়ি ভাড়াই বা কত লাগবে, ট্রেন কখন আছে, কোথা থেকে ট্রেন পাবেন, এই সমস্ত কিছু এক জায়গায় করে তৈরি করলাম আজকের এই ট্যুর গাইড। এবার বলি যাবেন কিভাবে। গ্যাংটক দুভাবে যাওয়া যায়, এক ট্রেনে করে যাওয়া যায়, আরেক ফ্লাইটে করে যাওয়া যায়। ফ্লাইটের ব্যাপারটা আলাদা, সেটি আমি এর মধ্যে ঢোকাচ্ছি না, আমি ট্রেনের বিষয়টা নিয়ে আলোচনা করছি। এখানে আরো একটা কথা বলে রাখা ভালো, আপনারা যখন গ্যাংটকে যাবেন সব সময়ের জন্য চেষ্টা করবেন যে গাড়িগুলি বিকেলে বা সন্ধ্যের দিকে ছেড়ে খুব সকাল সকাল গ্যাংটকে গিয়ে পৌঁছায় সেই গাড়িগুলিতে টিকিট কাটার জন্য। আমাদের মতো বাঙালিরা যারা এই পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরে বাস করি, তাদের কাছে গ্যাংটক যাওয়ার জন্য সবচেয়ে কাছের ভালো স্টেশন হচ্ছে হাওড়া জংশন। এই হাওড়া জংশন থেকে রেগুলার বেসিসে যে গাড়ি দুটি রয়েছে, সেই গাড়ি দুটি হলো 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস, যেটি বিকেল 4:05 হাওড়া থেকে ছেড়ে জলপাইগুড়িতে গিয়ে পৌঁছায় 1:05, রাত্রি 1:05। আরও একটি গাড়ি রয়েছে যেটি বিকেল 6:30 ছেড়ে ভোর 5টায় গিয়ে পৌঁছায়, সেই গাড়িটি হলো 15959 কামরূপ এক্সপ্রেস। এছাড়াও শিয়ালদা থেকে বেশ কিছু গাড়ি রয়েছে রেগুলার বিশেষে, যে গাড়িগুলির নাম এবং নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, দেখে নেবেন। এছাড়াও পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের মানুষের কাছে আরও একটি অপশান রয়েছে 15721 পাহাড়িয়া এক্সপ্রেস, যেটি দীঘা থেকে বিকেল 5:05 ছেড়ে নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছায় সকাল 9:20। এই গাড়িটিতেও আপনারা যেতে পারেন। আর এই গাড়িগুলিতে করে এনজিপি পৌঁছাতে আপনার গাড়ির ভাড়া পড়বে, স্লিপারে পড়বে 330 থেকে 360 টাকা এবং থার্ড এসিতে পড়বে 800 থেকে 950 টাকা। তো বন্ধুরা, আমি অবশ্য গিয়েছিলাম 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেসে, যে গাড়িটি আমাদেরকে জলপাইগুড়ি স্টেশনে নামিয়ে দিয়েছিল রাত্রি 1টায়, প্রায় মাঝরাতে নামিয়ে দিল জলপাইগুড়ি স্টেশনে। আর এই হচ্ছে জলপাইগুড়ি স্টেশন। তো বন্ধুরা, জলপাইগুড়িতে পৌঁছে গেলেন, এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হলো এই জলপাইগুড়ি স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা গাড়ি ঠিক করা। এই জলপাইগুড়ি স্টেশনের বাইরেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে আপনারা গাড়ি বুক করে নিতে পারেন। যদি আপনারা 5-6 জন বা 8 জন থাকেন তাহলে আপনারা রিজার্ভ গাড়ি করে নিতে পারেন। আর যদি আপনারা কম সংখ্যায় মানুষ থাকেন তাহলে এখান থেকে আপনারা শেয়ার গাড়ি নিয়ে নিতে পারেন। আপনারা যদি এখান থেকে গাড়ি রিজার্ভ করে যান তাহলে আপনাদের ভাড়া পড়বে 3.5 থেকে 5,000 টাকা। আর যদি শেয়ার গাড়িতে যান তাহলে 400 থেকে 500 টাকায় আপনারা গ্যাংটকে পৌঁছে যেতে পারবেন। তো চলো বন্ধুরা, স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়া যাক। এখন বাজে রাত্রি 2:30, আমাদের গাড়ি এসে পৌঁছেছে 1টার সময়। তো আমরা এসে এই বাস স্ট্যান্ড, এই ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো আপনারা যদি আসেন, এখন কিছু এখানে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো দেখতে পাবেন। বাস, এই ট্যাক্সি স্ট্যান্ডটা আগে ছিল ঠিক ওই দিকটায়, এখন অনেকটা এই দিকে চলে এসছে। তো আপনারা চলে আসবেন, যারা গাড়ি বুক করেননি তারাও চলে আসবেন। এখানে প্রচুর গাড়ি আছে, কোনো চিন্তা নেই, গাড়ি পেয়ে যাবেন, নিঃসন্দেহে গাড়ি পেয়ে যাবেন। অনেকে ভাবেন যে আমরা গাড়ি আগে থেকে বুক করে যেতে হবে কি অনেক কিছু, ঠিক তা নয়। এখানে প্রচুর গাড়ি আছে। আর এখানে এলে আপনি গাড়ি পাবেন।
আপনারা যদি আগে থেকে গাড়ি বুক করে রাখেন তা ঠিক আছে, যদি নাও করে থাকেন তাহলে এই ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসবেন। এখানে প্রচুর গাড়ি আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা গাড়ি রিজার্ভ করে নিতে পারবেন, বা যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলেও সেই শেয়ার গাড়ি এই স্ট্যান্ড থেকেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তাই আমরা প্রায় রাত্রি 3টের সময় বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। খুব সকাল সকাল এসে আমরা গ্যাংটকে পৌঁছে গেলাম। আর আপনারাও এভাবে একটা কোনো গাড়ি বুক করে বা শেয়ার গাড়ি নিয়ে সকাল সকাল গ্যাংটকে পৌঁছে যেতে পারেন। তো বন্ধুরা, গ্যাংটকে তো পৌঁছালেন, এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হলো একটা হোটেল খোঁজা। তবে চেষ্টা করবেন এই গ্যাংটকে এসে এই এমজি মার্কের কাছাকাছি হোটেল নেওয়া। আর এই এমজি মার্কের কাছাকাছি বেশ কিছু বাজেট হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, দেখে নেবেন। আর আমি যে হোটেলটিতে উঠেছিলাম সেই হোটেলটির নাম হলো ওয়াংদি হোটেল। এই হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা এই হোটেলটির সাথেও যোগাযোগ করতে পারেন। তাছাড়া এই মেলের আশেপাশে প্রচুর বাজেট হোটেল রয়েছে, যার ফোন নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সেরকম একটা বাজেট হোটেল দেখে হোটেলে পৌঁছে যান এবং খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এই বেলাটা রেস্ট নিয়ে নিন। এবার বিকেল বেলাটা ঘুরে দেখে নিন এই গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্ট, যাকে গ্যাংটক মেল বলা হয়। তো চলো বন্ধুরা, এই গ্যাংটক এমজি মার্কেটটা তোমাদের একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই। আর এই এমজি মার্কেটে এই মাঝ বরাবর দেখতে পাবেন প্রচুর এরকম চেয়ার তৈরি করা আছে, আপনারা এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতেও পারেন, আর নইলে পুরো মেলটা ঘুরে দেখতেও পারেন। তবে এখানে প্রচুর স্টল আছে, বিশেষ করে শীতের আসবাবপত্র প্রচুর পাওয়া যায়। আর আপনারা যদি কেনাকাটা করতে চান তাহলে আমি বলবো এই মেল থেকে কিছুটা নিচে নেমে চলে আসবেন, এখানেই রয়েছে লাল মার্কেট। এই মেলের থেকে এই লাল মার্কেটে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই কম হয়। আর এই হচ্ছে লাল মার্কেটের গেট, এই গেট দিয়েই সোজা নিচে চলে আসবেন। এই মেলের ওপর যেসব দোকানগুলি রয়েছে সেই সমস্ত দোকানগুলির চেয়ে এই লাল মার্কেটে এলে এখানে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই কম হয়। আপনাদের কিছু কেনাকাটার থাকলে এই লাল মার্কেট থেকে কেনাকাটা করে নেবেন, এখানে দাম অনেকটাই সস্তা। আর এই লাল মার্কেটের পাশ দিয়ে এই যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি দিয়ে 5 মিনিট পায়ে হাঁটা পথ, 5 মিনিট হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন রোপওয়ে। এদিন বিকেল বেলা পায়ে হেঁটেই রোপওয়েটাও ঘুরে দেখে নিতে পারেন। তো চলো বন্ধুরা, রোপওয়ে থেকে ঘুরে আসি। এই হচ্ছে গ্যাংটক রোপওয়ে। তো আমরা রোপওয়ের কাছে চলে এসেছি, খুব বেশি সময় লাগেনি। আর এই রোপওয়েতে যদি আপনারা চড়তে চান তাহলে এর পাশেই রয়েছে এর টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই রোপওয়েতে চড়তে হলে আপনাদের এখান থেকেই টিকিট নিতে হবে। তবে এই রোপওয়েতে চড়ার জন্য দুরকম ভাবে চড়া যায়, এক হচ্ছে রাউন্ড ট্রিপ আর একটি হচ্ছে ওয়ান ওয়ে ট্রিপ। আপনি যদি রাউন্ড ট্রিপ করেন, মানে ওই পারে গিয়ে আবার ওই পার থেকে ফিরে আসেন, তাহলে আপনার লাগবে 230 টাকা প্লাস 5% জিএসটি, এবং 3 থেকে 5 বছরের পর্যন্ত বাচ্চাদের লাগবে 120 টাকা, এবং তার সাথে 5% জিএসটি অ্যাড হবে। আর যদি আপনারা সিঙ্গেল ওয়ে করেন, মানে শুধু ওই পারে গিয়েই নেমে পড়েন, তাহলে আপনাদের লাগবে 176 টাকা প্লাস 5% জিএসটি, এবং 3 থেকে 5 বছরের বাচ্চার লাগবে 93 টাকা প্লাস 5% জিএসটি। তবে 3 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না। তবে এইসব ঘুরে দেখতে দেখতে আপনার প্রায় সন্ধে হয়ে যাবে। এই সন্ধেবেলা এই ঝলমলে মেলে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। তবে এদিন এই মেলে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু তাড়াতাড়ি করে হোটেলে ফিরে চলে আসুন, কারণ এদিন আপনার আরো অনেক কাজ রয়েছে। হোটেলে তো ফিরে চলে এলেন, এবার আপনার কাজ কি? আগামী 2 দিন যে আপনি এই গ্যাংটক ঘুরে দেখবেন তার জন্য গাড়ি ঠিক করা।
এই গাড়ি আপনারা নিজেরাও ঠিক করতে পারেন, আবার এই যে হোটেলে আপনি থাকবেন সেই হোটেল মালিকও কিন্তু এই গাড়ির অ্যারেঞ্জ করে দেয়। তো আপনারা পারলে নিজেরা ঠিক করে নেবেন, আর তা না হলে এই হোটেল মালিককে বললে এই হোটেল মালিক কিন্তু গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। তবে এই নাথুলা বা ছাঙ্গুলেকে যাওয়ার জন্য আপনাকে পারমিশন করতে হবে। তো সেই পারমিশনটার জন্য আপনি গাড়ির ড্রাইভারকেও বলতে পারেন, বা এই হোটেলের যে মালিক থাকে তারাও কিন্তু এই পারমিশনটা অ্যারেঞ্জ করে দেয়। তার জন্য আপনাকে কিছু ডকুমেন্টস ওনাকে দিতে হবে। এই পারমিশনটি করার জন্য যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো আপনার ভোটার কার্ডের 1 কপি জেরক্স এবং 1 কপি পাসপোর্ট সাইজ ফটো। এখানে কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু আপনার ভোটার কার্ডই লাগবে, এখানে কিন্তু আধার কার্ড বা অন্যান্য কোনো ডকুমেন্টস অ্যালাউ হবে না। এখানে আরো একটা কথা বলে রাখি, এই গ্যাংটকে বেড়াতে গেলে আপনারা কিন্তু অবশ্যই এই ভোটার কার্ড আর আধার কার্ড এই দুটো কার্ডই কিন্তু অরিজিনাল সঙ্গে করে নিয়ে যাবেন। পরের দিনের এই পারমিশনের জন্য সমস্ত রকম কাগজ ডকুমেন্টস এই হোটেল মালিককে দিয়ে আপনি খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন ছাঙ্গুলেক বাবা মন্দিরের উদ্দেশ্যে। আপনার সমস্ত কিছু পারমিশনের কাগজপত্র ড্রাইভারের কাছে থাকবে, আপনি শুধু মনের আনন্দে বেরিয়ে পড়ুন। তবে এই ছাঙ্গুলেক যাওয়ার সময় হয়ে যাবে আপনার অসাধারণ অভিজ্ঞতা। কখনো মেঘ এসে আপনার ঢেকে দেবে আপনার সামনের রাস্তা, আবার কখনো দেখা মিলবে এই ঝলমলে রোদ। মেঘ আর রোদের এই লুকোচুরি দেখতে দেখতে এবং এই পাহাড়ের অপরূপ সুন্দর উপভোগ করতে করতে আপনার কেটে যাবে 3 থেকে 4 ঘন্টা। প্রায় ঘন্টা 3 আসার পর আমাদের গাড়ি এসে দাঁড়ালো এইরকম একটি জায়গায়। আর এইখানে আপনারা এই ঠান্ডায় 1 কাপ গরম গরম কফি খেয়ে নিতে পারেন। আর যদি পর্যাপ্ত শীতের পোশাক না নিয়ে আসেন তাহলে এখান থেকে কিন্তু আপনাকে জ্যাকেট আর জুতো ভাড়া করে নিতে পারেন। এখানে জ্যাকেটের ভাড়া নেয় 200 টাকা আর জুতোর ভাড়া নেয় 100 টাকা। এই দেখুন, কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, হঠাৎ করে মেঘ এসে ঢেকে গেল পুরো এলাকাটা। আমরাও কিন্তু এখান থেকে জুতো আর জ্যাকেট ভাড়া করে নিয়েছিলাম। छोटा बड़ा सबका 100 रुपया, सबका 100 रुपया। बैंड करो, हेड को बैंड करो, ऐसे करो, বন্ধুরা আমরা এখন ছাঙ্গুলেক যাওয়ার পথে এক জায়গায় গাড়ি দাঁড়িয়েছে, আর ছাঙ্গুলেকে ভীষণ বরফ, সেই জন্য আমাদের গাড়ির সবাই এখান থেকে বুট এবং জ্যাকেট ভাড়া করে নিয়েছি। আপনারাও চাইলে এখান থেকে জ্যাকেট এবং বুট ভাড়া করে নিতে পারেন। দেখুন আমাদের টিমেরই একজন খুদে সদস্য জ্যাকেট বুট পরে দাঁড়িয়ে আছে।
এই দেখুন, কিছুক্ষণ আগে ওয়েদারটি খুব খারাপ ছিল, এখন একটু ক্লিয়ার হয়েছে। তো আগে কি হবে জানি না। বন্ধুরা, ছাঙ্গু লেকে ভীষণ বরফ, তাই আমাদের সমস্ত সদস্যরা জ্যাকেট এবং জুতো পরে তৈরি বরফে খেলার জন্য। তো চলো বন্ধুরা, ছাঙ্গু লেকে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা প্রায় ছাঙ্গু লেকের কাছাকাছি পৌঁছে গেছি, আর এই দেখুন এলাকাটা পুরো বরফে ঢেকে আছে। আর এই ছাঙ্গু লেকে যাওয়ার পথেই দেখতে পাবেন এরকম একটি ছোট্ট ওয়াটারফলস। আর ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যদি আপনি আসেন, দেখতে পাবেন রাস্তার দুপাশে থাকা রাশি রাশি বরফের স্তূপ। আর এই সমস্ত কিছু দেখতে দেখতেই পৌঁছে যাবেন ছাঙ্গু লেকে। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, আর উচ্চতা প্রায় 13,313 ফুট। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। এই দেখুন পুরো বরফে ঢেকে আছে। গতকাল প্রচুর বরফ পড়েছে এই ছাঙ্গু লেকে, পুরো এলাকাটা বরফে ঢেকে আছে। এই দেখুন, इसमें फोटोशूट कितना और या राइट शॉर्ट राइट 650 और खाली $100 বন্ধুরা, আপনারা এসেও কিন্তু এই ছাঙ্গু লেকে ইয়াক রাইড করতে পারেন। তবে ইয়াকের পিঠে বসে যদি আপনি শুধু ছবি তোলেন তাহলে আপনার লাগবে 100 টাকা। আর এই ইয়াকের পিঠে চেপে যদি আপনি 200-300 মিটার ঘুরে বেড়ান তাহলে আপনার লাগবে 650 টাকা। আর সামনে এই যে জায়গাটি দেখছেন, এই সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলে দেখতে পাবেন রোপওয়ে, এবং ওপরেই রয়েছে একটি শিবের মন্দির। তো চলো বন্ধুরা, এই ছাঙ্গু লেকটা তোমাদের একটু খুব ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। তো এই ছাঙ্গু লেকে এখন ভীষণ বরফ, আর এরকম বরফ দেখতে হলে আপনাকে ডিসেম্বর থেকে মার্চ মাসের 15 তারিখের মধ্যে কিন্তু গ্যাংটকে আসতে হবে। ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যদি আপনি আসেন, ছাঙ্গু লেকেই কিন্তু এইভাবে বরফ দেখতে পাবেন, বা বাবা মন্দিরেও পাবেন, নাথুলা পাশেও বরফ পেলেও পেতে পারেন। এরপর যদি আপনি আসেন তখন কিন্তু ছাঙ্গু লেকে এত বরফ থাকে না। তবে বন্ধুরা, আমাদের জন্য দুঃখের খবর এটাই, আজ আমরা বাবা মন্দির এবং নাথুলা পাস যাওয়ার জন্য পারমিশন পেলাম না। গতকাল রাত্রে এত বেশি বরফ পড়েছে, রাস্তাঘাট পুরো বরফে ভরে আছে, তাই আমরা পারমিশন পেয়েও আমাদের পারমিশনটা ক্যান্সেল হয়ে গেল। তাই এই ছাঙ্গু লেক থেকেই আমাদেরকে ফিরে যেতে হবে। তো চলো বন্ধুরা, কিছু করার নেই, এই ছাঙ্গু লেকটাই খুব ভালোভাবে একটু ঘুরে দেখে নিই, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। তবে ওয়েদার যদি ভালো থাকে তাহলে আপনারা এখান থেকে বাবা মন্দির এবং নাথুলা পাসটা ঘুরে দেখে নিতে পারেন। এই ছাঙ্গু লেকে বেড়াতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হলো কিন্তু এই ছাঙ্গু লেক রোপওয়ে। চাইলে এটিও চড়ে দেখতে পারেন, খরচ হবে 360 টাকা। তো বন্ধুরা, তৃতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন এই গ্যাংটক লোকাল সাইট সিন ঘুরে দেখার জন্য। তবে এই গ্যাংটক লোকাল সাইট সিন কিন্তু 3 ভাবে হয়। একটি হয় 3 পয়েন্ট, আরেকটি হয় 7 পয়েন্ট, আরেকটি হয় 10 পয়েন্ট। তবে এই গ্যাংটকে বেড়াতে আসা বেশিরভাগ পর্যটকই এই 7 পয়েন্টই পছন্দ করে,
তাই আজকে আমরা এই 7 পয়েন্টটি ঘুরে দেখব। আর এই 7 পয়েন্টে কি কি ঘুরে দেখব, এই 7 পয়েন্ট ঘুরে দেখতে গাড়ি ভাড়া কত লাগবে, এই সমস্ত কিছুর একটি আলাদা ভিডিও আমি বানিয়ে দিয়েছি। সেই ভিডিওটির লিংক আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, দেখে নেবেন। এমনিতেই এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আর এই 7 পয়েন্টের ভিডিওটা এর সাথে দিলে ভিডিওটা আরো অনেক লেন্দি হয়ে যাবে। তাই এই 7 পয়েন্টের ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন। এইভাবে ঘুরে দেখতে পারেন পুরো এই গ্যাংটকটা। তো বন্ধুরা, এবার আসা যাক মূল বিষয়, যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে বসে আছেন জানার জন্য, যে পুরো গ্যাংটক ভ্রমণটায় কত খরচ হতে পারে। তো চলুন খরচের হিসাবটা একবার করে নেওয়া যাক। আমি নর্মাল হিসাবটাই করলাম। ট্রেনে হাওড়া থেকে এনজিপি অবধি যাওয়া এবং আসা 330 টাকা করে, 660 টাকা। এনজিপি থেকে গ্যাংটক পর্যন্ত যাওয়া এবং আসা 6 সিটার গাড়ি 4 থেকে 4,500 টাকায় পেয়ে যাবেন। আমি 4,500 টাকাই ধরলাম, পার হেড 900 টাকা। ছাঙ্গুলেক বাবা মন্দির এবং নাথুলা পাস যাওয়ার জন্য গাড়ি 5 থেকে 5,500 টাকায় পেয়ে যাবেন। এটা আমি ধরলাম 5,500 টাকা, পার হেড খরচা পড়বে 900 টাকা। এবং গ্যাংটক লোকাল সাইট সিন 7 পয়েন্ট করার জন্য আপনি 1800 থেকে 2000 টাকায় গাড়ি পেয়ে যাবেন। তো সেটা আমি 2000 ধরেই চললাম, 6 জনের মধ্যে ভাগ করলে পরে 350 টাকা। 4 দিনের খাওয়া দাওয়া রোজ 500 টাকা করেই ধরলাম পার হেড, তাহলে 4 দিনে খরচা হবে 2000 টাকা। আর অন্যান্য সমস্ত এন্ট্রি ফি খরচ আমি ধরে দিলাম 1000 টাকা। তো এই নিয়ে আপনার মোট খরচা হলো 6410 টাকা। এটি আপনি 6500 টাকা ধরেই চলতে পারেন। তবে বন্ধুরা, আরো একটি জিনিস জেনে রাখা ভালো, এই গ্যাংটক মেলের ওপরে এই হোলি উপলক্ষে, দোল উপলক্ষে একটি খুব সুন্দর অনুষ্ঠান হয় এই হোলির দিন, দোলের দিন। তো আপনারা যদি কখনো এই দোলের দিন আগে এই গ্যাংটকে বেড়াতে আসেন, এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। খুব সুন্দর অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান উপলক্ষে কিন্তু 2 দিন এই মেল মার্কেট বন্ধ থাকে। আর এই 2025 সালের দোল উৎসব পড়েছিল 14 তারিখ, আর আজ 13 তারিখ। এই 13 তারিখ বিকেলবেলা আমি এই মেল মার্কেটে এসে দেখলাম অলরেডি হোলি ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। তো আপনারা যদি কখনো এই মার্চ মাসে বা এই দোলের সময় যদি গ্যাংটকে বেড়াতে আসেন, এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পালন করা হয় গ্যাংটক এই মেলের উপরে। তো এই ছিল আজকের গ্যাংটক ভ্রমণ গাইডের সম্পূর্ণ তথ্য। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এই ভ্রমণ সংক্রান্ত যদি কিছু আপনার এর পরেও জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ছোট একটা লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।